আমার দুঃখের দিনে লুকালি মা কোথায় পাই আমার আশেপাশে আজকে নাই একমাত্র মা তুই সম্বল ও বৌমা বৌমা বলতু ফিরেছে ও বৌমা আমার দুঃখের দিনে লুকালি মা কোথায় বল ও বৌমা বলতু ফিরেছে কেন যে রোজ এত রাগ করে মদন আমি পটলা মাসিমা মদন পটলা একটু তোকে ডাকছে এই মদন তোমরা তোকে ডাকছে কে আমি পটলা দাদু কে আমি পটলা দাদু পটলা ও পাতলা হ্যাঁ হ্যাঁ পটলা মদন কই মাসিমা ওখানে আছে মাসিমা সাহেব ফেরেননি না এত রাত পর্যন্ত ট্যাক্সি চালাচ্ছে সত্যি মানুষটা খেটে খেটে মরে যাবে ওই খাটাটাই খারাপ হলো বুঝেছো তোমার বাবা তো ট্যাক্সি চালায় কই তোমাদের অবস্থা আমাদের মতো এত শোচনীয় তো নয় অত সততা দেখালে জীবনে উন্নতি করা যায় না বুঝেছো হ্যাঁ মেসমা সাহেব কত সরল সাজ দিবে আজকালকার দিনে কত সরল সাজ দিবে চলে না এ কথাটা তোমার মেশলা থেকে বুঝিয়ে নিয়ে পারলাম ছেলে দুটোর জন্য কিছুই করতে পারো না আর ওরা বেটা পরিকল্পনের জন্য মেসমা সাহেব কিছু করার নেই মাসিমা মেসমা সাহেব মতন সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের ক্ষমতায় কতটুকু করতে পারবে আজকালকার দিনে নিজেদের কাজ নিজেদের খুঁজে নিতে হবে অন্ত শুধু কবিতা নিয়ে ব্যস্ত কাজে কোনো খোঁজই করে না মদনের একটা কাজ হয়ে যাবে সুন্দর বলেছে ইলেকশনে পরে বলে একটা কাজ দেখে চল চল বেশি রাগ করতে না কে যে বলছু ফিরেছিস বাবা ঠিক পুরোটা না জ্বালিয়ে মারলো এখন বলি আর কত জ্বালাবে এখন সময় হয়নি কে যে ভাই ও বাদন তোর বাবা এখনো ফিরল না কেন বলছো ছেলের কথা না ভেবে ঠাকুরের নাম করো তাতে মঙ্গল হবে তাড়াতাড়ি তুলে নেবে আমার কি এমন বয়স হয়েছে রে ভাই 80 বছর কি এমন বয়স আমার দাদু তো 110 বছর বেঁচে ছিল আর আমার বাবা 102 বছর তাহলে আমাদের বংশ তো দীর্ঘায় বংশ মানে তুমি আরো জ্বালাবে দেখি দেখি জিয়ালি তো খুব খেতে ইচ্ছা হচ্ছে শুনে গিয়ে কত বাসনা লুচি তরকারি রান্না করতে না সে বুঝতে কপাল করেছো দাদু কপাল করেছো চল 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 খাবার দিয়েছি কে বৌমা হ্যাঁ খেতে দিয়েছি কি খবর বৌমা খাবার দিয়েছি খাবার কি খাবার বৌমা জানেন না কি খেতে দিয়েছেন ও লুচি আলু কম তাহলে করেছো ভালোই করেছো বড্ড খেতে ইচ্ছে করছিল তা তো খেতে একটু ইচ্ছা করবে ছেলে সেই ভোরবেলা বেরিয়ে রাত 12টা 1টা পর্যন্ত ট্যাক্সি চালিয়ে পয়সা রোজগার করে তা লুচি তরকারি খেতে তো একটু ইচ্ছা করবে ও বৌমা আমার একটু তুলে দাও না বৌমা আমার হাতটা বড্ড ব্যথা করছে উঠে গেলে লাগছে ও বৌমা এই গপন বৌমা গপন কি হলো দাদুকে একটু বসিয়ে দিয়ে যা ও বৌমা বৌমা এই গপন ও বৌমা তোমরা তো ডিস্টার্ব করো না দিলে তো কবিতাটার 12টা বাজিয়ে তা কি হবে না ছাইপান লিখে ঘরে বসে বসে শুধু পাগলামি দেখো মা আমাকে উৎসাহ না দিতে পারো দুঃখ নেই কিন্তু এইভাবে তুমি আমাকে নিরুৎসাহ করবে না মা আমাদের এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা জীবনের প্রথমে সমাজের একেবারে নিচু স্তরে ছিল আজ তুমি আমাকে ও বৌমা এই বৌমা বসে যা কার একেবারে ঝালাপালা করবি আরে যাচ্ছি যাচ্ছি আজ তুমি আমাকে ট্যাক্সি ড্রাইভারের ছেলে বলে যতই তাচ্ছিল্য করো না কেন আমার প্রতিভা একদিন বিকশিত হবেই ট্যাক্সি চালকের ছেলে কবি হবে মা
তুমি চন্দ্র মল্লিকা বলে গুন গুন গুঞ্জরে ভ্রমণ করে খেলা, যে তুমি করলে হয়ে যে করলে বেলা, আঁকি ছল ছল মন চঞ্চল ব্যতীত হৃদয় কাঁদে, কোথা তুমি প্রিয়ে বৌমা। অসৎ অসৎ রাত দিন শুধু বৌমা বৌমা আর বৌমা বলি। 24 ঘন্টায় কতবার ভাই তখন এসেছিস, আমাকে একটু খুলে দেখতো ভাই। বলি 24 ঘন্টায় কতবার? এই পরশু ছিল রবিবার, আজ তাহলে মঙ্গলবার। কানে কম শোনে, চোখে কম দেখে, অথচ একটু আগে বলছিল 80 বছর কি এমন বয়স। বলি আর কত জ্বালাবে? তুইও আমাকে মন দাঁড়া দিচ্ছিস তখন। কি করবো বলো তো? তুই এত জ্বালাচ্ছ যে আর কত সহ্য করা যায়? হাতে আবার ব্যথা হলো কি করে? সকালে তো একাই উঠেছি। শোনো, ওই বৌমা বৌমা বলে বেশি ডাকবে না, তাহলে সবাই অখুশি হয়, খুব রেগে যায়। তাছাড়া আমার তো ডিস্টার্বও হয়, বুঝেছ? বৌমা আমার খুব ভালো, তাই তো ডাকি। না, তুমি ডাকবে না। তোরা যদি একটাকে সারাদিন তাহলে তো বারবার ডাকতে হয় না। তোরা তো সবসময় আমার উপর রেখে থাকিস। বুড়ো তোরা তো একদিন হবি রে ভাই, তোরা তো একদিন বুড়ো হবে। তা আমরা সবাই জানি দাদু, কেন কি আমরা সবাই এই একই ভুল করি? আলুর দমটা ভালো করেছো বৌমা, রান্নাটা তুমি বরাবরই ভালোই করো। তোমার শাশুড়ি কিন্তু এত ভালো রাখতে পারতো না। বৌমা বৌমা রাত কত হলো বৌমা? বৌমা 12টা। এত রাত 12টা, তবু কষ্টটা এখনো ফিরল না। পথে কোনো আপদ বিপদ ঘটেনি তো? কেন অমঙ্গলের কথা ভাবছে? জানি তো দূরে গেলে মাঝে মাঝে ফিরতে একটু রাত হয়। তাই বলে এত রাত? হ্যাঁ, কি রাখলে ওখানে? কিছু না, রাগলে বলে মনে হয় না? ওই ইয়ে কি? একটা দেয়। হ্যাঁ হ্যাঁ রে বাবা, কিনেছো? আরে না, দাদা এত জানার কি আছে? আমি জানবো না। একটা ব্যাগ এনে তুমি চুপি চুপি খাটের নিচে রাখছো, আর ব্যাপারটা আমি জানবো না। ট্যাক্সির মধ্যে একজন ফেলে গেছে। ট্যাক্সির মধ্যে ফেলে গেছে? কি আছে তোর মধ্যে? দেখি। সে কি তুমি এখনো দেখোনি? সত্যি মরণ করে তুমি। দাঁড়াও, ওতে হাত দেবে না। দেখবো না কি আছে? না, জিনিসটা যখন আমাদের নয় তখন দেখার অধিকার আমাদের নেই। আচ্ছা মুশকিল তো, দেখতে অসুবিধা না কোথায়? কেন দেখবে? ব্যাগের মধ্যে যা আছে তা মনে আমাদের নয়। কিন্তু ওর মধ্যে তো সোনা দানা টাকা পয়সা তো থাকতে পারে। হ্যাঁ পারে, আর পারে বলেই তো ওটা আমি খুলতে বারণ করছি। কিন্তু ব্যাগটা তো এখন আমাদের, আমরা কুড়িয়ে পেয়েছি। না, কুড়িয়ে পেলে আমাদের হয় না, পয়সা দিয়ে কিনলে তবেই আমাদের হয়। কত আদিক করে দেখবো, তা ব্যাগটা দিয়ে তুমি এখন কি করো শুনি? থানায় জমা দেবো। থানায় জমা দেবে? হ্যাঁ, আজ দিয়ে আসতাম, অনেক রাত হয়েছে। তার উপর
শরীরটা এত খারাপ লাগছিল যে আজ আর যেতে পারলাম না, তাই কাল সকালে গিয়ে থানায় জমা দিয়ে আসবো। ব্যাগের মধ্যে এমন কিছু তো থাকতে পারে যে আমাদের ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ পারে, পারে বলে তোটা আমি বুঝতে বারণ করছি। একটা পরিবারের কান্নার বিনিময়ে আরেকটা পরিবার হাসে দেখতে চাই না মিনতি। কত সততা, কি লোকেরা কত সততা, খেটে পয়সা নিতে আমার কত সততা। ও বৌমা, তুমি কার সঙ্গে কথা বলছো বৌমা? পল্টু ফিরেছে? ও বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ ফিরেছি বাবা। ও বাবা, পল্টু ফিরেছিস? ও বাঁচলো। কেন তো রোজ রোজ এত রাত করিস? যা দিনকাল পড়েছে। খেতে দিচ্ছি। আর আগে একটা চা হলে। সত্যি জ্বালাতে পারো বটে তুমি, এত রাত্রে আমার চা। প্রতিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। প্রতিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি পাজে পাজটা যেন বার্তা চাই রাখি তোমারে। প্রতিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কি খুঁজছিস? আমি দেখলুম তুই একটা কি খুঁজছিস। আরে বললাম তো কিছু না। আমি তো দেখলুম তুই নিচু হয়ে কি একটা খুঁজছিস। হ্যাঁ খুঁজছি না। কি ইয়ে 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 ইয়েটা কি? আরে বাবু পেন পেন। ইয়ে তুই কি এইভাবে বসে পড়াশোনা করিস যে খাটের নিচে তোর বেড পড়ে থাকবে? তুমি তুমি এমন ভাবে কথা বলতে পারো না, বড় বড় ডিস্টার্ব। আমার বিছানার তলা হাত মারছিস? ও পল্টু, বৌমা, দেখে দাও, এই হারামজাদারা সবসময় আমার বিছানার তলায় হাত পাবে। কি আছে রে হারামজাদা বিছানার তলায়? সব তো ফ্যান করে নিয়েছি। যাও। শুধু কাগজপত্র পড়ে তবু তো একটা বার দেখতে ইচ্ছা করে। গেটে পয়সা নেই তারা কত শত দেশকে তো এবার আর দুজন তারা তো আমাদের মধ্যে ভিকিনি না। বলছিলাম কি তুই গাড়িটা ফেরত দিই, তোদের একটা দেখা বিরতি দেখার ইচ্ছে যার এত প্রবল সে কখনো ব্যাগ ফেরত দিতে পারে। তুমি বিশ্বাস করো আমি ফেরত দেবো। ধর ব্যাগের মধ্যে অনেক টাকা আছে, বাড়িতে ফেরত দিতে পারো। ধরো কয়েক হাজার টাকা, পারবো। ধরো কয়েক লক্ষ টাকা। ওরে বাবা তোমার হবে না বাবা। ধরো আছে কি যে বলো না, কত টাকা থাকতেই পারে না। আছে বাবা কয়েক লক্ষ টাকা, বাবা এত টাকা তো বাপু জমি চোখে দেখি আমাদের ভাগে এত টাকা আছে। তাহলে বিরতি তুমি বললে যে আমাদের ভাগ্যে এত টাকা আছে, তার মানে এটাই প্রমাণ হয় যে ব্যাগের মধ্যে যদি সত্যি সত্যি টাকা
দিয়েছ, সুতরাং ব্যাগটা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মিনতি, এভাবে টাকাটাকে আমি চাই না মিনতি। তুমি তো কিছুই চাও না, বিয়ে হয়ে গেল কেন? স্বাধীনতা কোথা থেকে বাড়ি ভুলে যাও? সত্যতা, এই আমাদের চোখের সামনে পল্লার ঘটা পাকা করো। কি করে বলো শুনি? পল্লার বাবার ট্যাক্সির মধ্যে 35,000 টাকা পাইনি, সেটাকে তারা ফেরত দিয়েছিল। মিনতি, পটলার বাবা আর তোমার স্বামী এক লোক নয়। সত্যতা দেখাচ্ছে ভিখিরি লোকের আমার কত সততা। বৌমা বৌমা, তুমি পল্টুর সঙ্গে ঝগড়া করছো কেন বৌমা? ও বাবা পল্টু, বৌমার সঙ্গে ঝগড়া করছিস কেন বাবা? ও বাবা, বাবা মা খেতে দিয়ে হ্যাঁ। শুধু বৌমা বৌমার বৌমা বলে দাদু, আর কত জ্বালায় মা তুমি এই সংসারে। এত শখ কেন? পয়সাটা আসবে কোথেকে? এটা কি একবার ভেবে দেখেছ? মাছ ফিরে আসে মাছ একদম ফালতু কথা বলবে না। কয় টাকা দাও দিদি? 10 টাকা। 10 টাকা দিয়ে আমি তৈরি করবো? ও শুধু টাকা দিয়ে গেল, আমি জানি না বুঝা তুই করে গেল ধরে থাকে। 10 টাকা থেকে আবার 20 টাকা টাকা আবার যাকে দাদু যাকে তুমি 10 টাকায় দাও, আমি তো এই চলে চালিয়ে নিবি রে বেটা। গিয়ে তো চড়াই দিবি। ছাড়বো না। ছেড়ে দেয়। কি বললো দাদু? সব টাকা আমি বের করে বাবুলো। এই মাজন মার দিলে কি করছে? বাবা দেখা যাও। মানে এর মধ্যে অনেক টাকা থাকে। আমি নিশ্চিত ওর মধ্যে টাকা আছে, কিন্তু তো বাবা বলছেন এটা এখন থানায় জমা দেবে। থানায় জমা দেবে? আমার কোনো কথা শুনছে না। শালা পয়সা আমার জীবনটা পথে যাচ্ছে আর টাকা ফেরত দেবে। ফেরত আমি রাত কি রে? কি ওটা? ও ব্যাগ, কার ব্যাগ? মানে তুমি টাকাটা নিয়ে এলে? আমি? হ্যাঁ তুমি তো ওটা প্রথমে নিয়ে এসে খাটের নিচে লুকিয়ে রেখেছো, তারপর কখন চুপি চুপি দাদুর পিছনে তোরা লুকিয়ে রেখেছো। তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? আমি কখন লুকিয়ে রাখলাম? আমি তো ব্যাগটাকে চোখ খেয়ে দিই। তুমি যেটা আনলে সেটা সেটা ওই তো খাটের নিচে পড়ে আছে। এটা কি বদল ব্যাগটা? আমি আসছি। কোথায় আছে? এসে বলবো। কোথায় যাচ্ছ তুমি? বললাম তো এসে বলবো। এই না তুমি সদর বড়াই করো মিথ্যে কথা বলে।
সততার জন্য মিথ্যা আশ্রয় নিলে অপরাধ হয় না। ছি, বলতে তোমার লজ্জা করছে না? মিথ্যা কথা না বললে এই ব্যাগটা তোমরা আমাকে দিতে, এই ব্যাগটা আমি থানায় জমা দিতে দেবো না। মদন ছাড়া বলছি, ব্যাগটা আমাকে দাও বলছি, না দিয়ে দেবো না। এই ব্যাগটা হয়তো আমার জীবনে আমূল পরিবর্তন হতে পারে। আমাদের এতদিন অবমাননা কেন মেনে? ও তুমি একটা থানা জমা দিয়ে যাচ্ছ। আরে তুমি কি চাও তোমার বেকার ছেলে দুটোর জীবন নষ্ট হয়ে যাক? ওরে বাবাই তা চায়। তাহলে কেন তুমি একটা থানা জমা দিয়ে যাচ্ছ? একটা মানুষের যা করা উচিত আমি সেটাই বলতে চাচ্ছি। একটা মানুষের যে করা উচিত আর উচিত তো তুমি তো ওদের দিকে কিছুই করলে না। আর আর এটা সুযোগ নিতে সেটাও তুমি সততার দোহাই দিয়ে হাতে রাখলে। তোমরা যারা সততা মানবিকতা ভুলি আমরা তারা বোকা, বাবা তারা বোকা। বোকা তারা যারা নিজের ইচ্ছা নিজের প্রচেষ্টায় বড় হতে চায়। না ব্যাগটা আমাকে দাও বলছি, নিয়ে ব্যাগ দেবো না। আরে ব্যাগটা দিয়ে দাও না, জানো তো বদরাটি ছেলে ব্যাগের মাথায় কোথায় কি করে বসবে। ব্যাগটা আমাকে দাও বলছি। এই, এই, জীবন বাঁচতে আমি এই ব্যাগটা ওকে দেবো না। আরে দিতে তোমাকে হবে। এই মদন, তোরা তো চেঁচামেচি করছিস কেন? কার ব্যাগ নিয়ে এত চেঁচামেচি করছিস? এই, কার ব্যাগ নিয়ে চেঁচামেচি করছিস? যাও যাও এখান থেকে। এই নাও ব্যাগ ধরছো, আমি শেষ করে দেবো। তুমি যাও দাদু, তুমি যাও। এই কার ব্যাগ রে? কেন এসেছো? হ্যাঁ? কার ব্যাগ? আরে বলবো, আরে প্রত্যেককে এলো। আরে বলবো, আরে ব্যাগের মধ্যে কি আছে বল না রে? এই সব বলবো। তুমি বাবা মদন দরকার নেই বাবা, ও নিয়ে যেতে দে। নিয়ে লাগবে এখান থেকে। না না না, যারা সততা মানবতার ভুলি আমরা এই না না কেন হতে থেকে আসছি যারা বাবা সততা ভুলে যাওয়া আছে, ট্যাক্সি ড্রাইভার আমার সততা। তোমরা জানো তুমি যার গাড়িটা ভাড়া নিয়ে চালাচ্ছ তারা কিভাবে গাড়িটা কিনেছে, কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পথে কত অন্যায় করেছে, কত অবিচার করেছে, অথচ কতটা এই সমাজে গণ্যমান্য ছিল। আর আমরা সমাজে অবহেলিত, নিপীড়িত, সমাজের সুখ নেই, শান্তি নেই, টাকা নেই, পয়সা নেই, তাতে শুধু সততা। অসৎ পথে যদি বড় হতে চাস, স্বাবলম্বী হতে চাস, তবে যা ডাকাতি কর, খুন কর, মানুষের সাথে প্রতারণা কর। আমি বাধা দেব না, কিন্তু আমি একটা সততাকে বিসর্জন দেব না। কি দিয়েছে তোমার সততা জীবনে? যে সততার জন্য তুমি এই কারখানার ভালো চাকরিটা হারালে, যে সততার জন্য তুমি আজ ট্যাক্সি চালাও, যে সততার জন্য তোমার ভাই নোংরা পরিবেশে এখনো সততা। হ্যাঁ, চাকরিটা না হারালে হয়তো ভালো খেতাম, ভালো করতাম, কিন্তু অমন অন্যায় কাজ আমি করি কি করি। কারখানার মালিক আমাকে বলেছিল আন্দোলন ছুড়ে দাও, বিনিময়ে এখানে 1 লক্ষ টাকা। আমি রাজি হই। আমার কাছে বড় কথা আমার এতগুলো শ্রমিকের সাথে আমার নিজের সাথে তোমাকে ভিকিরি করেছে, এত করবো? বোকা বাবা, তুমি বোকা। এই সমাজে তুমি অচল। আচ্ছা, তোমরা তো ভাবছো যে এই ব্যাগটার মধ্যে অনেক টাকা আছে, কিন্তু এমনটা তো হতে পারে যে এই ব্যাগটার মধ্যে বোমা আছে। হ্যাঁ মা, হ্যাঁ, আজকাল তো উগ্রপন্থীরা ট্রেনে, বাসে, ট্রামে, ট্যাক্সিতে ব্যাগের মধ্যে, রেডিওর মধ্যে বোমা ফেলে যাচ্ছে। আর সেই বোমা ফেটে কত মানুষ মারাও যাচ্ছে। তাই ওই ব্যাগটার মধ্যে যে বোমা নেই তা কে বলতে পারে? তাই তো আমি তো এতক্ষণ ব্যাপারটা ভেবে রেখেছি। তবে মা দেখো, এই সেদিন টিভিতে বলছিল এই পাখির মতো ব্যাগ করেছিল আর ব্যাগটা খুলতে বোমা ফেটে কত লোক মারা গেছে। তবে দেখো মা, দেখো কোনো দরকার নেই, তুমি এখনই ব্যাগটা ঘুমায় যাওয়া দিবি। না না, ব্যাগটা আমি খুলবো না। বাবা মদন, ওকে আমাকে নিতেই হবে। মদন পাগলামি করি না বাবা, তুমি এখন দাঁড়িয়ে আছো, নিয়ে যাও না এখান থেকে। না না, যেভাবে বেঁচে আছি এটা বেঁচে থাকা নয়, করতে যখন একদিকে হবে তাহলে এত ভয় কেন? অত ভয় কেন? পাগলামি করিস না রে বাবা। দাদা, কাজটা কিন্তু খুব ভুল হচ্ছে। এত বড় ঝুঁকি নেওয়া আমাদের উচিত হবে না। দেখো এই ব্যাগ কিন্তু আমার একার ভাগ্য নয় রে, তোরও ভাগ্য বদলে দিতে পারবে।
সত্যি সত্যি তুই এই ব্যাগটা খুলবি? হ্যাঁ, ব্যাগটা আমি খুলবো। না না, আমি বাবা মেয়ে কি করে এই ব্যাগটা তোদের হাতে তুলে দেবে? যদি ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে এই যদি আমাকে নিতেই হবে। মদন, তুমি এত দাঁড়িয়ে আছো কেন? আর একটা, আরে দাও বলছি একটা। না দিতে পারা, দাও বলছি একটা। জীবন থাকতে আমি এই ব্যাগটা উঠে দেবো না। আরে দাও বলছি একটা। কি হবে? দেবো না, আরে ব্যাগটা নিতে তোমাকে হবেই। না দিতে দেবো না। দাও, এটাকে দাও বলছি একটা। দেখো দাদা, তোমার যেমন বাবা আমার তেমন বাবা। ছেড়ে দাও বাবাকে, ছেড়ে দাও। না, তুমি বাবাকে ছেড়ে দেবে। এসব কি হচ্ছে? দেবো না, বাবার সাথে এরকম না দিতে দেবো না। দাও বলছি একটা। এই, বাবা, ছেড়ে দাও না। দাও বলছি একটা। বাবা, পড়ে যাবে রে, বাবা, পড়ে যাবে। একটা, একটা তুমি আমাকে দিয়ে দাও। বাবা কইতো বাদল তোকে মারছে কাকে? কাকে? ছেলে হয় মাঠের গায়ে হাত তুললো, বলে বাবা মদন, তোর বাবা আমার একদিনও কোনোদিন কুকথা বলেনি, আর তুই ছেলে হয়ে মাঠের গায়ে হাত তুললি। এই লজ্জা আমি কোথায় থাকবো রে? এই লজ্জা আমি কোথায় থাকবো? বাবা, ব্যাগটা দে বলছি। আরে ব্যাগটা দে বলছি। এবার দেখবো আমাদের ভাগ্যের চাকাটা কেমন ঘোরে। ও জানে, খোলতো বাবা ব্যাগটা দিয়ে। খুঁজে না খুঁজে। তুই ভয় দেখো মা। নিলে ও বাবা, উফ ভগবান, আমার কতদিনের স্বপ্ন একটা নেকলেস গড়াবো। মা তুই হ্যাঁ, তো দেখছি বাবা। অনেক দিনের স্বপ্ন বাবা। তো দেখি রে বাবা। ডিজাইনটা কত সুন্দর, দেখ বাবা, তুই দেখ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বলি চাই রে লেবে। ওটা তুই পড়বি আর তোর কাছে খুব কি বলছো মা? ইংলিশটা পড়ে দেখো তোমার কেমন মানে। বলছিস এরকম একটা নেকলেস পরবো অনেক দিনের স্বপ্ন ছিল। দারুণ দারুণ মারাচ্ছে মা, দারুণ মারাচ্ছে মা। আমি ছেলে রে কি সুন্দর দেখি রে। কবে মা গহনাগুলো খুব তো ভারী না। এ বাবা, মা কেন আমি ও মা, কি করছিস? সেই যে তুই এলি আর যাওয়ার নাম নেই। যাবো না রে। কেন? তুই তো ভালোই সেদিকে হঠাৎ শরীর কি হলো? তুই ধান দিবি বললাম তো শরীরটা ভালোই, আজ আর যাবো না, তুই যা। কিন্তু নোরা তোর জন্য বসে আছে, তোকে আবার যেতে যাবে ব্যাপারটা জানিস তো। হঠাৎ তুই যা, আমি পরে যাচ্ছি। আরে পরে যা চলবে না, তোকে এখনই যেতে হবে। নোরা বলেছে আমাকে তোকে সঙ্গে নিয়ে যাবে। চল চল। আর এই 1 মিনিট, আবার 1 মিনিট দাঁড়। গহনাগুলো খুব সাবধান, বাবা যেন ব্যাগটা দিয়ে পালিয়ে না যায়। আমি যাবো আর আসবো। তোর কোনো চিন্তা হ্যাঁ, চল, নেই চল। বাবা, এই আমি নিয়ে বসবো। ঠিক করে গয়নাটা নিয়ে পালাই আসবি দেখছি। ভগবান এতদিনে পর আমাদের দিকে মুখ করে চেয়েছে, আর বলে কিনা আর মনে আসবে দেখ। খবরদার বলছি, ব্যাগ নেওয়ার চেষ্টা করবি না। খবরদার বলছি, ব্যাগটা নিলে তোমার একদম খুন করে ফেলবো একদম।
বাবা কে? আমি পল্টু। কি রে, কি হয়েছে কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি চলে যাচ্ছি বাবা। চলে যাচ্ছি? কোথায়? বাড়ি ছেড়ে? হ্যাঁ বাবা। সে কি বলা ভুল করেছে বলে তুইও ভুল কর বাবা। এখানে আর থাকা যায় না, আমি একা, বড় একা। তা জানি রে বাবা, তা জানি তোর যে কি কষ্ট তা আমি জানি। যে সারাটা জীবন ঠাকুর তাকে আঁকড়ে ধরে থাকলো, তার জীবনে এইরকম হয় ভাবা যায় না। আমি আসছি বাবা। বলতো তুই আমাকে নিয়ে যাবি না রে বাবা? হ্যাঁ বাবা, নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব। এখন রাত কত বাবা? মাঝরাত হবে। রাতটা কাটিয়ে গেলে ভালো হতো না? রাত দিন এখন আমার কাছে সব সমান বাবা। আমি আসছি বাবা, আমি আসছি। ভগবান তোর মঙ্গল কর, ভগবান তোর মঙ্গল কর। কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। তার উত্তর তোমাকে দিতে হবে। হ্যাঁ দিতে হবে, বসো। কোথায় যাচ্ছ তুমি? তোমার উত্তর যার মতো রুচি আমার আর নেই। তাই নাকি? তবে যাও, পালিয়ে যাও। বউ ছেলেকে খেতে করতে দেওয়ার ভয়ে পালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাচ্ছি। তবে বউ ছেলেকে খেতে করতে দেওয়ার ভয় নয়, পালিয়ে যাচ্ছি ওই বউ ছেলে নামক হিংস্র নেগড়ে হাত থেকে নিজেকে বাঁচাতে। রেখে বলতে তোমার একটু লজ্জা করছে না? কি করেছো তুমি আমাদের জন্য? কি পেয়েছি আমরা জীবনে? কি পেয়েছি আমরা? হ্যাঁ, সত্যি সত্যি তোমাদের জন্য আমি কিছু করতে পারিনি। তবে জীবনের শেষ প্রান্তে এসে তোমাদের হাতে তো তুলে দিলাম ব্যাগ ভর্তি টাকা, সোনার গয়না। এই টাকা সোনার গয়না নাকি তোমাদের ভাগ্যকে বদলে দেবে। তাহলে তাহলে আমাকে তোমাদের প্রয়োজন কিসের? তোমাদের হাতে আমার সততার মৃত্যু ঘটেছে। মিনতি, মিনতি, একবার ভাবলে না যে জিনিসগুলো নিয়ে তোমরা আজ এত উল্লসিত? সে জিনিসগুলো বিয়ের কেনাকাটা, হার চুরি ফুল আনতি, সে তো বিয়ের কেনাকাটা। কোন অভাবীর কপাল তোমরা পুড়িয়ে দিলে মিনতি? তোমরাই তো বললে জিনিসগুলো ওজন বেশি নয়। তার মানে এগুলো কোনো সাধারণ গরিব মানুষের, যে হয়তো অনেক কষ্টে অনেক ধার দেনা করে এগুলো কিনেছে। তুই বল মিনতি, সেই গরিব মানুষের পক্ষে দ্বিতীয়বার আর এই গহনা কেনা সম্ভব? বলো মিনতি, বলো। মিনতি, মিনতি, একবার ওই ছবিটার দিকে তাকাও। বলো, বলো আজ কেন ছবি হয়েছে? আমাদের সোনামণি মা, আজ কেন ছবি হয়েছে? বলো মিনতি, বলো। তোমার মনে পড়ে সেই দিনটার কথা? আমাদের সোনামণির বিয়ের দিনের কথা? আমি দুদিনের মধ্যে আবার গয়না কেনার টাকা জোগাড় করে উঠতে পারি। তবে বিশ্বাস করুন, বিয়ের পর যেভাবে হোক প্রতিশ্রুতি মতো সব গয়না আমি দিয়ে দেবো। কি বলছেন কি আপনি? এটা ছেলে খেলা নয়। কি এমন কথা বলবেন ভাবতে পারি। আমার মান সম্মান সব মাটিতে লুকিয়ে দিলেন। আসলে আমি ভুল করেছিলাম। আপনার মেয়েটা সুন্দরী বলে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু আপনাদের মতো এত নিজ স্ট্যাটাসহীন ফ্যামিলির সাথে বিয়ের সম্বন্ধ করা আমার উচিত হয়। শুনুন, আপনি যদি প্রতিশ্রুতিমূলক এখনই সোনার গয়না না দেন তাহলে এ বিয়ে হবে না। শুনুন, শুনুন, যাবেন না, যাবেন না, শুনুন, শুনুন, যাবেন না, যাবেন না। বল কি ওরা?